লিনাক্স কমান্ড সিরিজের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা লিনাক্সের কিছু ডেঞ্জারাস এবং ডিস্ট্রাকটিভ কমান্ড নিয়ে আলোচনা করব, যে কমান্ডগুলো সকল লিনাক্স ইউজারদের এড়িয়ে চলা উচিত। তো আসুন মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে নিয়মিত লিনাক্স ও এথিক্যাল হ্যাকিং বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা জানি লিনাক্স একটি ফ্রি, ওপেন সোর্স এবং অ্যাডভান্স অপারেটিং সিস্টেম কার্নেল, আর এর উপর ভিত্তি করে উবুন্টু, ফেডোরা, প্যারট ও কালির মতো অসংখ্য অপারেটিং সিস্টেম গড়ে উঠেছে। ডেভেলপার, এথিক্যাল হ্যাকার এবং সাধারণ ইউজারদের মধ্যে এই ওএসগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছে। লিনাক্সে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের চেয়ে টার্মিনাল বা কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে অনেক বেশি ফিচার উপভোগ করা যায়, এবং কমান্ড লাইন থেকে লিনাক্সকে যেমন খুশি তেমনভাবে ব্যবহার করা যায়। তবে কমান্ড লাইন ব্যবহার করতে হলে ইউজারকে কিছুটা দক্ষতা অর্জন করতে হয়, নইলে ভুলভাল কমান্ড দিয়ে কম্পিউটারের 12টা বাজিয়ে দিতে পারে। আমরা এই সিরিজের আগের ভিডিওগুলোতে নিত্য প্রয়োজনীয় লিনাক্স কমান্ডগুলোর ব্যবহার দেখিয়েছি। আজকের ভিডিওতে আমরা কিছু বিপজ্জনক ও ধ্বংসাত্মক লিনাক্স কমান্ড নিয়ে কথা বলবো, যা সিস্টেমের সমস্যা ও অপূরণীয় ক্ষতি করে দিতে পারে। আমাদের উদ্দেশ্য হলো এসব ক্ষতিকর কমান্ডগুলো সম্পর্কে ইউজারদের সচেতন করা এবং এইগুলো এক্সিকিউট করা থেকে বিরত থাকা, যাতে আমরা আমাদের নিজেদের তথ্য, কম্পিউটার এবং লিনাক্স অপারেটিং সিস্টেমটিকে নিরাপদ রাখতে পারি। আশা করছি ভিডিওটি লিনাক্সের নতুন এবং প্রফেশনাল উভয় ইউজারদের জন্যই কাজে আসবে। এবার আসুন একে একে কমান্ডগুলো সম্পর্কে পরিচিত হওয়া যাক। আমরা প্রথম যে কমান্ড নিয়ে আলোচনা করব তা হল chmod-r777। এটি একটি বিপজ্জনক কমান্ড, কারণ এই কমান্ডটি আমাদের সিস্টেমকে সবার কাছে এক্সপোজ করে দেয়। আসুন বিষয়টা হালকা ব্যাখ্যা করা যাক। আমাদের জানা আছে লিনাক্স ফাইল ও ডিরেক্টরি অ্যাক্সেসের ক্ষেত্রে 3 ধরনের ইউজার এবং 3 ধরনের পারমিশন রয়েছে। ইউজার 3টি হল ওনার, গ্রুপ এবং আদার, আর পারমিশন 3টি হল রিড, রাইট এবং এক্সিকিউট। chmod বা চেঞ্জ মোড কমান্ডের মাধ্যমে কোনো ফাইলে ইউজারদের অ্যাক্সেস পারমিশন চেঞ্জ করা যায়। chmod-r777 এমন একটি কমান্ড যার মাধ্যমে কনফিগারেশন ফাইলসের মতো মেইন ফাইলগুলোতে সব ইউজারকে সব ধরনের পারমিশন অ্যালাউ করে দেয়া হয়। এর ফলে যে কেউ সিস্টেমের যে কোনো ফাইলে অ্যাক্সেস নিতে পারবে এবং তাতে যে কোনো পরিবর্তন করে দিতে পারবে। এভাবে এই কমান্ড লিনাক্স সিস্টেমে মারাত্মক নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি আরও বেশ কিছু সমস্যা তৈরি করে। আমাদের দ্বিতীয় বিপজ্জনক কমান্ডটি ফর্কবম্ব কমান্ড নামে পরিচিত। এর সিনট্যাক্সটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কমান্ডটি লক্ষ্য করুন। অদ্ভুত দেখতে এই স্ক্রিপ্টটি একটি রিকার্সিভ বা পুনরাবৃত্তিমূলক কমান্ড, অর্থাৎ একবার এক্সিকিউট করা হলে বারবার এক্সিকিউট বা রিপিট হতে থাকবে। কমান্ডটি স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ড ও ফোরগ্রাউন্ডে রিপিট হতে থাকবে এবং সিস্টেমের র্যাম ও সিপিইউকে অনবরত ব্যস্ত রেখে সিস্টেমকে ফ্রিজ ও নষ্ট করে দেবে। ফর্কবম্ব কমান্ডের আরেকটি নাম হলো র্যাবিট বা ওয়াবিট ভাইরাস। এটা আসলে ডস অ্যাটাকের মতো কাজ করে, তাই কখনোই এই কমান্ডটি রান করা উচিত নয়। কমান্ডটি একবার রান করা হলে হার্ডওয়্যার রিবুট করা ছাড়া আর উপায় থাকবে না। আমাদের তৃতীয় বিপজ্জনক কমান্ডটি rm-rf। এটাকে বলা যেতে পারে লিনাক্সের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর কমান্ড। লিনাক্স অপারেটিং সিস্টেমের একটা ভালো দিক হলো যে কোনো কন্টেন্ট চাইলেই রিমুভ করে দেয়া যায়। স্ক্রিনে দেখানো কমান্ডটি এই ভালো দিকটির একটি অপব্যবহার বলা চলে, কারণ এই কমান্ড রান বা এক্সিকিউট করা হলে মাশাআল্লাহ আপনার কম্পিউটার হার্ড ডিস্কের সব কন্টেন্ট ডিলিট হয়ে যাবে। এবার আসুন কমান্ডটি একটু ব্যাখ্যা করা যায়। সম্পূর্ণ কমান্ডটি লক্ষ্য করুন। প্রথমে আছে rm কমান্ড। এই rm মানে রিমুভ। এর মাধ্যমে লিনাক্সে কোনো ফাইল ও ডিরেক্টরিকে
পার্মানেন্টলি রিমুভ করা যায়। আর পরবর্তী -rf এর মাধ্যমে ফোর্সফুলি সব ফাইল, ডিরেক্টরি ও সাব ডিরেক্টরিগুলো রিমুভের নির্দেশ দেওয়া হয়। rm-rf কমান্ডটি রান করার জন্য রুট ইউজার হতে হয় অথবা কমান্ডের শুরুতে সুডো লিখতে হয়। যা হোক, আশা করছি এই কমান্ড থেকে আপনি 100 হাত দূরে থাকবেন। এবার আমরা যে কমান্ডটি নিয়ে কথা বলবো সেটির সিনট্যাক্স হচ্ছে কমান্ড আউটপুট রিডিরেকশন /dev/sda। এখানে শুরুতে কমান্ড লেখা স্থানে যে কোনো কমান্ড থাকতে পারে, কিন্তু কমান্ড যাই হোক তার আউটপুট বা রেজাল্ট গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহার করে পাঠিয়ে দেওয়া হচ্ছে dev/sda তথা কম্পিউটার হার্ড ডিস্কে। লিনাক্স ফাইল সিস্টেমে dev/sda হচ্ছে অন্যতম একটি ডিস্ক ড্রাইভ পার্টিশন, যেখানে ফাইল সিস্টেম ডেটা স্টোর করা থাকে। এর ফলে হার্ড ডিস্কে থাকা তথ্য মুছে দিয়ে প্রথমে থাকা কমান্ডের রেজাল্ট হার্ড ডিস্কে জমা করা হবে। উদাহরণ হিসাবে ধরুন cat file.txt রিডিরেকশন dev/sda কমান্ড এক্সিকিউট করা হলো। তাহলে প্রথম কমান্ড অনুযায়ী file.txt নামক ফাইলের কন্টেন্ট প্রদর্শিত হবে। এরপর কমান্ডের দ্বিতীয় অংশ অনুযায়ী লিনাক্স সিস্টেম হার্ড ডিস্কে থাকা তথ্যগুলো ওভাররাইট বা রিপ্লেস হয়ে সেই জায়গায় ওই file.txt নামক ফাইলের কন্টেন্টগুলো লেখা হয়ে যাবে। এভাবে এই কমান্ড এক্সিকিউট করা হলে আমাদের সিস্টেমটি ক্র্যাশ করবে ও ড্যামেজ হয়ে যাবে এবং এটা আর রিকভার করা সম্ভব হবে না। আমরা এবার যে কমান্ডটি দেখব তার সিনট্যাক্স হলো mv directory/dev/null। এই পুরো কমান্ডটিতে mv কমান্ডের একটি বিশেষ ব্যবহার করা হয়েছে। আশা করি আমরা সবাই লিনাক্সের mv কমান্ডের কাজ জানি। আমরা জানি এর মাধ্যমে লিনাক্সে কোনো ফাইল ও ডিরেক্টরিকে এক লোকেশন থেকে অন্য লোকেশনে মুভ বা স্থানান্তর করা হয়। এবার আমাদের কমান্ড সিনট্যাক্সের দিকে লক্ষ্য করুন। এখানে ডিরেক্টরিকে dev/null লোকেশনে মুভ করা হচ্ছে। লিনাক্স সিস্টেমে এই dev/nullকে ব্ল্যাক হোলের সাথে তুলনা করা হয়। ব্ল্যাক হোল যেমন সব কিছুকে গ্রাস করে ফেলে, তেমনি dev/null ফাইল লোকেশনে পাঠানো সব কিছুই হারিয়ে যাবে। এভাবে যে কোনো মূল্যবান ডেটা ফাইল যেন চিরতরে ডিলিট না হয়ে যায়, তাই এই কমান্ডের ব্যাপারে সতর্ক হতে হবে। আমাদের এবারের কমান্ডটি হচ্ছে *foo**bar। একটি মুদ্রার যেমন দুইটি পিঠ থাকে, তেমনি এই কমান্ডেরও ভালো মন্দ দুইটি দিক আছে। foo*bar কমান্ডের মাধ্যমে আগে এক্সিকিউট করা কমান্ডটিকে পুনরায় রি এক্সিকিউট করা যায়। এর ফলে একই কমান্ড বারবার টাইপ করার সময় বেঁচে যায়। এটা এই কমান্ডের ভালো দিক। তবে 7-5 না ভেবে এই কমান্ডটি ভুলভাবে ব্যবহার করলে এটা একজন ইউজারের জন্য অপূরণীয় ক্ষতির কারণ আর বিপজ্জনক হয়ে উঠতে পারে। হিস্ট্রি /hs এই কমান্ডটিও একটি দরকারি কমান্ড, কিন্তু না বুঝে ব্যবহার করলে ক্ষতিকর হয়ে উঠতে পারে। এই কমান্ডটি আসলে একটি ইন্টারনাল শেল টুল। এর কাজ হলো আগে এক্সিকিউট করা সব কমান্ডের একটি তালিকা প্রদান করা এবং ইউজারকে ওই তালিকা থেকে যে কোনো কমান্ড পুনরায় এক্সিকিউট করার সুযোগ করে দেয়া। এর মাধ্যমে ইউজারকে আর আগের কমান্ডগুলো টাইপ করতে হয় না। foo*bar কমান্ডের মতোই এই কমান্ডটিও না বুঝে ব্যবহার করলে বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমরা এবার mkfs কমান্ড সম্পর্কে জানব। এই কমান্ড দিয়ে কোনো ডিভাইসে একটি নতুন ফাইল সিস্টেম তৈরি করা হয়। না বুঝে ব্যবহার করলে এটি একটি বিপজ্জনক কমান্ড হতে পারে, কারণ এটি হার্ড ডিস্কের কোনো পার্টিশনে থাকা সব ডেটা ডিলিট করে দিতে পারে। mkfs এর পরে যাই লেখা হবে তাই ফরম্যাট হয়ে যাবে এবং একটি এমটি লিনাক্স ফাইল সিস্টেম দ্বারা রিপ্লেস হবে। অনেক সময় আমাদের ডিস্ক পার্টিশনস ফরম্যাটিংয়ের প্রয়োজন হয়ে থাকে, তাই mkfs একটি উপকারী ও প্রয়োজনীয় কমান্ড। কিন্তু mkfs এর পরে যদি dev/sda উল্লেখ করা হয়, তাহলে হার্ড ডিস্কের সব ডেটা ডিলিট হয়ে যাবে এবং ওই সিস্টেমকে আর রিস্টোর করা যাবে না। এই মুহূর্তে স্ক্রিনে mkfs কমান্ডের 4টি নমুনা দেখতে পাচ্ছেন। প্রথমটিতে mkfs এর পর ext3 লেখা হয়েছে, এরপর অন্য 3টি কমান্ডে যথাক্রমে ext4, xfs এবং btrfs লেখা হয়েছে। আসুন প্রথম কমান্ডটি ব্যাখ্যা করা যাক।
তাহলে বাকি তিনটিও বোঝা যাবে। প্রথম কমান্ডের শুরুতে mkfs লেখা হয়েছে, এরপর ডটের পর আছে ext3 আর সব শেষে আছে dev sda। এই সম্পূর্ণ কমান্ডের ফলে কম্পিউটারের পুরো হার্ড ডিস্ক ফরম্যাট করার পর সেখানে ext3 সিস্টেম ফাইল তৈরি করা হবে। কমান্ডটি বাস্তবায়িত হলে সিস্টেমটি আর বুট করা যাবে না, আর বুট করতে গেলে আউটপুট দেখাবে নো বুটেবল মিডিয়াম ফাউন্ড, সিস্টেম হল্টেড। তাই এ ধরনের বিপজ্জনক কমান্ডের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবার আমরা আউটপুট রিডিরেকশনের বিপজ্জনক ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানব। লিনাক্সে গ্রেটার দ্যান চিহ্নের মাধ্যমে আউটপুট রিডিরেকশন করা হয়, অর্থাৎ এই চিহ্নের আগে থাকা কমান্ডের আউটপুট এই চিহ্নের পরে উল্লেখ করা ফাইলে সেভ হয়। এই রিডিরেকশন লিনাক্স সিস্টেমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেটর। কিন্তু মনে রাখতে হবে, রিডিরেকশনের মাধ্যমে নির্দিষ্ট ফাইলটিতে আগের থাকা সমস্ত কন্টেন্ট ডিলিট ও রিপ্লেস হয়ে নতুন করে কন্টেন্ট সেভ হয়। তাই গুরুত্বপূর্ণ কোনো সিস্টেম ফাইলে যদি এরকম করা হয় তাহলে তা বিপজ্জনক হয়ে উঠবে। স্ক্রিনে এই মুহূর্তে আমরা একটি কমান্ডের সিনট্যাক্স দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে কমান্ড আউটপুট রিডিরেকশন কনফিগ ফাইল নেম। এখানে প্রথমে থাকা কমান্ডের রেজাল্ট দ্বিতীয় অংশে লেখা ফাইলটির তথ্যগুলো ডিলিট ও রিপ্লেস করে এই কনফিগ ফাইলটিতে সেভ হয়ে যাবে। ভেবে দেখুন, এভাবে যদি গুরুত্বপূর্ণ একটি কনফিগারেশন ফাইল ওভাররাইট হয়ে যায় তাহলে নির্ঘাত সিস্টেমটি ক্র্যাশ করবে। এবার আসুন রিডিরেকশন অপারেটরের আরেকটা বিপজ্জনক উদাহরণ দেখি। এই কমান্ডের সিনট্যাক্স হচ্ছে আউটপুট রিডিরেকশনের পর ফাইল নেম। এখানে রিডিরেকশন চিহ্নের আগে কোনো কমান্ড দেয়া হয়নি, কেবলমাত্র রিডিরেকশন চিহ্নের পরে ফাইল নেম দেওয়া হয়েছে। এই ধরনের কমান্ডে রিডিরেকশন চিহ্নের আগে কোনো কমান্ড না দেয়া হলেও লিনাক্স সিস্টেম এটাকে ধরে নেবে ক্যাট ডেভ নাল রিডিরেকশন ফাইল কমান্ড হিসেবে। আমরা আগে জেনেছি লিনাক্স সিস্টেমে এই /dev/null-কে ব্ল্যাক হোলের সাথে তুলনা করা হয়। এর ফলে আমাদের এই ফাইলটির সব তথ্য ডিলিট হয়ে যাবে এবং ফাইলটি তথ্যশূন্য বা ফাঁকা হয়ে যাবে। এবার আসুন আমরা wget কমান্ডের বিপজ্জনক ব্যবহার নিয়ে আলোচনা করি। wget-এর মাধ্যমে সাধারণত আমরা লিনাক্স কমান্ড লাইন ব্যবহার করে ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করে থাকি। এই মুহূর্তে স্ক্রিনে আমরা একটি কমান্ড সিনট্যাক্স দেখতে পাচ্ছি। এখানে একটি ম্যালিশাস বা ক্ষতিকর এবং অবিশ্বস্ত লিঙ্ক থেকে ফাইল ডাউনলোডের নির্দেশ দেওয়া হচ্ছে। এই ধরনের লিঙ্ক থেকে ভাইরাস বা ম্যালওয়্যার ডাউনলোড হয়ে কম্পিউটারকে আক্রান্ত করতে পারে। তাই wget কমান্ড ব্যবহার করে ওয়েব সার্ভার থেকে কোনো প্যাকেজ ডাউনলোডের সময় আগে ডাউনলোড সোর্স সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে হবে। আমরা এখন গানজিপ কমান্ডের বিপজ্জনক ব্যবহার সম্পর্কে জানব। লিনাক্সে আর্কাইভ ফাইলকে আনজিপ করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়। যদি এই কমান্ড দিয়ে কোনো আনট্রাস্টেড আর্কাইভ আনজিপ করা হয় তবে তা কম্পিউটারের জন্য ধ্বংসাত্মক হতে পারে। তখন ওই জিপ ফাইলটিকে বলা হয় একটি জিপ বম্ব কিংবা ডিকম্প্রেশন বম্ব। হ্যাকার ও সাইবার ক্রিমিনালরা অনেক সময় সিস্টেমের ক্ষতি করার জন্য এই জিপ বম্ব ব্যবহার করে। এগুলো ডিকম্প্রেস বা আনজিপ করলে প্রচুর পরিমাণে ডিস্ক স্পেস দখল করে নেয়, যা সিস্টেমের জন্য মারাত্মক হতে পারে। তাই আমাদের আনট্রাস্টেড সোর্স থেকে আসা আর্কাইভ ফাইলের ব্যাপারে সতর্ক হতে হবে। এবার ডিডি কমান্ড নিয়ে কথা বলবো। লিনাক্সের অত্যন্ত পাওয়ারফুল কমান্ডগুলোর মধ্যে এটি অন্যতম। যেহেতু ডিডি কমান্ডের মাধ্যমে ফিজিক্যাল ড্রাইভে ডেটা রাইট করা হয়, এছাড়া ডিস্ক ইমেজ তৈরি, একাধিক ডিভাইসের মধ্যে ডেটা কপি করা, ডেটা ফরম্যাট কনভার্ট করা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়, তাই এই কমান্ডের ভুল ব্যবহারে বিপদেরও সম্ভাবনা আছে। এর ফলে এমনকি হার্ড ড্রাইভের সব কন্টেন্ট নষ্ট হয়ে যেতে পারে। উদাহরণ হিসাবে স্ক্রিনে থাকা ডিডি কমান্ডগুলো রান করলে ডেভ এসডিএ তথা হার্ড ড্রাইভের সকল ডেটা ডিলিট হয়ে আজে বাজে ডেটা দ্বারা রিপ্লেস হয়ে যাবে। এই কমান্ডগুলোর ইফ এর সামনে থাকা অংশটুকু হচ্ছে ইনপুট আর অফ এর সামনে থাকা অংশটি হচ্ছে গন্তব্য, যেখানে প্রদত্ত ইনপুটের আউটপুট রাখা হবে। অফ এর পরে গন্তব্য হিসাবে যেহেতু এসডিএ বা হার্ড ড্রাইভ লেখা রয়েছে, তাই হার্ড ড্রাইভের সব কিছু ডিলিট হয়ে ইনপুট অংশে দেয়া কমান্ডের রেজাল্ট দ্বারা রিপ্লেস হয়ে যাবে। এবার আমরা যে ডেঞ্জারাস কমান্ড নিয়ে আলোচনা করছি সেটি হলো crontab-r কমান্ড।
এই কমান্ডটি কেন ডেঞ্জারাস তা জানতে হলে আগে ক্রোন ট্যাবের কাজ বুঝতে হবে। তাই আসুন ক্রোন ট্যাব ব্যাখ্যা করা যাক। এটি এমন একটি ইউনিক্স কমান্ড যার মাধ্যমে অনেকগুলো কমান্ডের একটি লিস্ট বা টেবিল তৈরি করে রাখা যায়। ক্রোন ট্যাবের মাধ্যমে তৈরিকৃত এই ক্রোন ট্যাব ফাইল বা লিস্টে থাকা কমান্ডগুলোর প্রতিটি লিনাক্স অপারেটিং সিস্টেম কর্তৃক নির্ধারিত সময়ে ধারাবাহিকভাবে এক্সিকিউট করা যায়। ক্রোন ট্যাব অনেকগুলো কমান্ডকে একটি ফাইলে স্টোর করে রেখে এডিট, ইন্ডেক্স, সেন্ড, ডিলিটের মতো বিভিন্ন ধরনের টাস্ককে অটোমেট করে। যা হোক, স্ক্রিনে থাকা ক্রোন ট্যাব -r কমান্ডটি রান করা হলে ক্রোন ট্যাব ফাইলটি ডিলিট হয়ে যাবে। তাই এই কমান্ড ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। আরও ভালো হয় যদি নিয়মিত ক্রোন ট্যাব ফাইলের একটি ব্যাকআপ কপি রাখা যায়। পাইথন রিমুভ কমান্ড। ধরা যাক আমাদের লিনাক্স সিস্টেম থেকে পাইথনের পুরনো কোনো ভার্সন রিমুভ করে সর্বশেষ নতুন ভার্সনটি ইনস্টল করতে চাচ্ছি। এই কাজটি করার সময় মাথায় রাখতে হবে পাইথন 2 ইনস্টলেশন করা না থাকলে কিন্তু আমাদের সিস্টেম যথাযথভাবে কাজ করবে না। যেমন উবুন্টুতে ডিফল্ট পাইথন ভার্সনটি আনইনস্টল করলে সিস্টেমে লগ ইন করার জন্য যে গ্রাফিক্যাল ডিসপ্লে ম্যানেজার রয়েছে তা কাজ করবে না। এর ফলে কম্পিউটারে লগ ইন তথা ওপেনই করা যাবে না। যা হোক, স্ক্রিনে থাকা কমান্ডের মাধ্যমে পাইথন 2 এবং এর সকল ডিপেন্ডেন্সিগুলো আনইনস্টল করা যায়। আজকের ভিডিওর সবশেষ কমান্ডটি হচ্ছে হিডেন বা ডিসগাইজড কমান্ড। এই কমান্ডের বাহ্যিক চেহারা দেখে বোঝার উপায় থাকে না যে এর আড়ালে একটি অত্যন্ত ভয়ঙ্কর ও ক্ষতিকর কমান্ড লুকিয়ে আছে, অথচ কমান্ডটি ঠিকই এক্সিকিউট করা যায়। আসুন বিষয়টি ব্যাখ্যা করা যাক। ধরুন rm-rf অথবা এই জাতীয় কোনো ভীষণ ক্ষতিকর কমান্ডকে সরাসরি না লিখে হেক্স ফর্মে বা অন্য কোনো কোডে লেখা হলো। এখন এই ছদ্মবেশী কমান্ড এক্সিকিউট করলেই কিন্তু ইউজার ক্ষতিগ্রস্ত হবেন। উদাহরণ হিসাবে স্ক্রিনে খেয়াল করুন, একটা কমান্ড লেখা রয়েছে। এই কমান্ড দেখে ঠিক বোঝা যাচ্ছে না এখানে কি ধরনের নির্দেশনা লুকিয়ে আছে। কমান্ডটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে অনেকগুলো ক্ষতিকর ঘটনা ঘটবে। তার মধ্যে একটি হলো সিস্টেমের রুট পার্টিশন মুছে যাবে। তাই না বুঝে দুর্বোধ্য কোনো কমান্ড রান করা যাবে না। এছাড়া অজানা অবিশ্বস্ত কোনো সোর্স থেকে পাওয়া কমান্ড কপি পেস্ট করে এক্সিকিউট করা যাবে না। আশা করছি এই ভিডিওতে দেখানো ডেঞ্জারাস লিনাক্স কমান্ডগুলো শেখার মাধ্যমে লিনাক্স টার্মিনাল ব্যবহারে আপনি আরও এক ধাপ এগিয়ে যাবেন। ইনশাআল্লাহ নিজের এবং অন্যের লিনাক্স সিস্টেমকে নিরাপদ রাখতে পারবেন। এ ব্যাপারে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আর ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।